নমস্কার, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব, সুপ্রিম কোর্টে নতুন বেঞ্চে গেল ডিএ মামলা। বিস্তারিত জানুন। তারিখ পে তারিখ গত 2.5 বছর ধরে প্রায় 17বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্যের ডিএ বা মর্গ ভাতার মামলায় ফের এজলাস বদল। ফের একবার নতুন বেঞ্চে গেল ডিএ মামলা। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে ডিএ মামলাটি তালিকাভুক্ত হয়েছে। এজলাস পরিবর্তন হতেই মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তা রয়েছে। সুপ্রিম কোর্টের কর্ডলিস্টে জানানো হয়েছে, শীর্ষ আদালতের 15 নম্বর কক্ষে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারি কর্মীদের মর্গ ভাতা সংক্রান্ত মামলাটি উঠতে চলেছে, যার সিরিয়াল নম্বর রয়েছে 40। বুধবার দুপুর 2টায় বকেয়া ডিএর মামলাটি শোনার কথা ছিল, কিন্তু নতুন বেঞ্চে মামলা যেতেই পরিবর্তন দেখা যাচ্ছে। ডিএ মামলার তালিকায় প্রায় শেষে রয়েছে। যদিও ক্রম তালিকা মেনে শুনানি হয়, তাহলে ফের পিছিয়ে ডিএ মামলার শুনানি পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। দ্বিতীয়বার মামলাটি এজলাস পরিবর্তন করা হয়েছে। সুপ্রিম কোর্টের নতুন তালিকা অনুযায়ী মামলাটি 5 নম্বর কোর্ট থেকে 15 নম্বর কোর্টে পাঠানো হয়েছে। তবে এজলাস পরিবর্তন হলেও মামলার শুনানি নিয়ে আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা। এ নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, শুধুমাত্র এজলাস পরিবর্তন হয়েছে। আগের বেঞ্চে বিচারপতি করল ছিলেন, এই বেঞ্চেও তিনি রয়েছেন। 14ই মে দুপুরে শুনানি হবে বলে আশাবাদী তিনি। তো আপনারা বুঝতেই পারছেন, সুপ্রিম কোর্টে নতুন বেঞ্চে গেল ডিএ মামলা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী কী আপডেট আসছে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।